পুরো দেশে মক্কারি অফ দ্য ল অ্যান্ড দ্য লিগাল সিস্টেম চলছে, অ্যাবসলিউট মক্কারি, অর্থাৎ মস্কারা হচ্ছে আমাদের আইন বিভাগের আইনি প্রক্রিয়া এবং যে সমস্ত মামলা আনা হচ্ছে, এগুলো হাস্যকর। প্রথম কথা হচ্ছে, রাষ্ট্রদ্রোহী হতে হলে রাষ্ট্রের বিরুদ্ধে। আমি আপনার যে পত্রপত্রিকায় যেগুলো পড়লাম সেখানে বলা হয়েছে যে উনি সরকার উৎখাত করার জন্য এখানে জল্পনা কল্পনা করছেন। এখন একটু পজ করি, অ্যাসিউমিং দিস ইজ ট্রু, এটা আদৌ সত্য কিনা সেটা তো আপনার বিশ্লেষণ বিবেচ্য, কিন্তু ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমরা ধরে নিই এটা সত্য। আমার প্রশ্ন হচ্ছে, সো হোয়াট? সো হোয়াট? সো হোয়াট? কারণ গণতন্ত্রে আপনার সরকারকে ক্রিটিসিজম করা এটা গণতন্ত্র চর্চার একটি অংশ। সরকার এবং রাষ্ট্র এক জিনিস না। রাষ্ট্রদ্রোহীর যে আপনার বিষয়গুলা সেটা হচ্ছে রাষ্ট্রকে ফেলে দিতে চাচ্ছে, আর সরকারের পতন যদি একটি দল আরেকটা সরকারের পতন চায় সেটা রাষ্ট্রদ্রোহীর সঙ্গে পড়ে না। এই যে ন্যূনতম যে আন্ডারস্ট্যান্ডিং যে সরকার এবং রাষ্ট্র দুটা দুই জিনিস, এটা কি আন্ডারস্ট্যান্ডিং এর অভাব নাকি এটা মস্কারা আইন এবং বিচার বিভাগ নিয়ে? ওকে, গণতন্ত্রে একটি দল চাইবে আরেকটা দলকে পরিবর্তনের জন্য, একটি সরকার পরিবর্তন করে অন্য একটি রাজনৈতিক দল, সেটাই স্বাভাবিক, এটি গণতন্ত্রের চর্চা, এটি গণতন্ত্রের নিয়ম। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ রাষ্ট্রকে ভাঙচুর করতে চাচ্ছে, এখানে ইসলামিক খলিফাত আনতে চাচ্ছে, সেটা হবে রাষ্ট্রদ্রোহী। সেটা কি শেখ হাসিনা চাচ্ছে নাকি অন্য কোনো গোষ্ঠী চাচ্ছে? আমরা দেখছি যে জামাত, হিজবুত তাহরির এবং আইসিস ফ্ল্যাগ বাংলাদেশে ওপেনলি উড়ানো হচ্ছে। তুলসীগাবাদ, এই যে ইসলামিস্ট একটি খেলাফত বসাবার যে কথাটা বলল, যে কথাটা আমরা আপনার প্রোগ্রামের মাধ্যমে 3-4 মাস আগের থেকেই আমরা বলছি, ইনফ্যাক্ট আমি তো আরো আগের থেকেই বলছি যে এখানে তারা বাংলাদেশের একটা রিপাবলিক, এই রিপাবলিকটা ফেলে দিয়ে তারা একটা থিওক্রেসি বসাতে চায়, যেখানে যারা শাসন শোষণ করতে চায় ঐশ্বরিক ক্ষমতার বলে এবং ঐশ্বরিক আইনের বলে। অর্থাৎ পার্লামেন্টে যে আইন করার এখতিয়ার আছে এটাকেই তারা অস্বীকার করে। এটা আমাদের নিজস্ব গঠনতন্ত্রে আছে এবং খেলাফতের এই দাবিটা যেটা হিজবুত তাহরির আছে এবং শিবিরের আছে, এরকম অনেকগুলো দলেরই আছে যাদের এখনো কিন্তু রেজিস্ট্রেশন তারা ফেরত পায়নি ইলেকশন কমিশন থেকে। অর্থাৎ আমরা দেখছি যে রাষ্ট্রদ্রোহী যারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যেমনটি সরকারের যে উপদেষ্টা মাহফুজ আলম, সে কিন্তু বলেছে যে জনগণের উপরে একটি, যে কথাটা আপনিও বললেন প্রোগ্রাম শুরু করার আগে, যে একটি গৃহযুদ্ধ চাপিয়ে দিতে চায়। সেটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। সরকারের গদিতে বসে যখন কেউ যুদ্ধ এরকম ঘটনা বলে সেটা হয় রাষ্ট্রদ্রোহী। সে আরো বলেছে যে আমাদের পাশের দেশ ভারতের একটি টেরিটরি সে দখল করতে চায়, সেটা কিন্তু ওয়েজিং ওয়ার এগেইনস্ট আ কান্ট্রি যার সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আছে। এগুলো হচ্ছে গুরুতর অপরাধ। আরেকটা আমরা দেখলাম 31শে ডিসেম্বর তারা শহীদ মিনারে গিয়ে এই কতিপয় যারা নিজেদেরকে ছাত্র বলে দাবি করে, আপনার প্রোগ্রামে আমি অনেকবার বলেছি, তারা কি সত্যি ছাত্র? তাদের কোনো আমি স্টুডেন্ট আইডি দেখছি না। এবং তাদের সমন্বয়কারী তারা বলছে এখন তারা নতুন একটা দল করেছে। ইনসিডেন্টলি এই দল কিন্তু নিবন্ধিত কোনো দল না। রাজনৈতিক দল হিসেবে আমি তখনই গ্রাহ্য করব একটা দলকে যখন সে নিবন্ধন পেয়েছে। বর্তমানে জামাত এবং এনসিপি যে দুটো দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা যে বিরোধিতা করছে, এই দুটো দলের একটা দলের তো নিবন্ধন নেই। এটাকে গ্রাহ্য করছি কেন আমরা? হু আর দে? তারা কোত্থেকে এসছে? তারা কারা? এটা কোনো নিবন্ধিত তো দল না। সো 31শে ডিসেম্বর যেটা বলছিলাম, এই যে তারা গিয়ে শহীদ মিনারে বলল
যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে তারা ফেলে দিয়ে নতুন একটা প্রক্লামেশন করতে চায়, এবং সেই দাবিটা তারা এখনো এই অন্যায় আবদার, দাবি তো বলবো না, অন্যায় আবদার তারা করেই যাচ্ছে। এটা তো আপনার রাষ্ট্রদ্রোহী শামিল 123-এর যে এ 123 এর, এটা হচ্ছে পিনাল কোডের একটি অপরাধ। ইট ইজ দ্য অফেন্স এগেইনস্ট দ্য স্টেট, এবং সেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে আমার রাষ্ট্রকে অ্যাবলিশ করে রাষ্ট্রের সার্বভৌমত্ব যারা চ্যালেঞ্জ করছে, সেটা একটা অপরাধ।